জানাচ্ছি আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেশে বিদেশে যে জায়গায় আছেন সবাইকে একটি ভিডিও বা একটি ভিডিও শেয়ার না করে পাচ্ছি না, কারণ আপনারা জানেন যে এখন বর্ষার সিজন চলে এসেছে, বৈশাখী ঝড় চলে এসেছে। তো এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণ বাতাস এবং আকাশের কালনি ভাব। মনে হচ্ছে এই যেন কঠিন একটি ঝড় চলে আসছে, বৃষ্টি চলে আসছে এবং বড় তুফান, যেটাকে আমরা বলি ঝড় তুফান, সেটা চলে আসছে। তো আমরা আছি একটি গ্রামেই, সিলেটের গ্রাম থেকে আমরা আপনাদেরকে এই দৃশ্যটি উপস্থাপন করছি। তা আশা করি আমার প্রবাসী ভাই বোন যারা আছেন অনেকটা হয়তো মিস করবেন বাংলাদেশের এই ঝড় হাওয়াকে এবং ঝড় বৃষ্টিকে। আসলে এই সময়টা, বৃষ্টি আসার সময়টা একটু ভালো লাগে, যখন আসলে গরম সিজন থাকে। আজকে দিনভর অনেকটা গরম দিয়েছে, যেহেতু শীত সিজন চলে গেছে। তো সেই মুহূর্তে যখন সন্ধ্যার সাথে সাথে যখন বাতাস শুরু হয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এখন আসে নাই কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। এটা কিন্তু দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে এবং যখন ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো গায়ে লাগে চমৎকার লাগে এবং অনেকটা আনন্দ লাগে, ভালো লাগে। কিন্তু বৃষ্টিটা আসুক বা ঝড় আসুক সেটা আমরা চাই, কিন্তু অতিরিক্ত বা অতি বেশি মাত্রায় যদি হয় সেটা আমাদের জন্য কষ্টের। তো দেখেন ধাপে ধাপে, যেটা আমরা বলি গুরুল্লা বাতাস বলা হয়, অনেকটা গোল হয়ে বাতাস দেয়, সেই বাতাসগুলো কিন্তু দিচ্ছে। এক সাইডে দিয়ে বাতাস দিচ্ছে, অন্য সাইডে দিয়ে আবার দৌড়াচ্ছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। কালবৈশাখীর ঝড় আসবে কিছুক্ষণের ভিতরে। আপনারা দেখছেন প্রচুর বাতাস, প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তরিকুল আহমেদ লিখেছেন সাগর বালানি, ওই ভাই ভালো আছে, তরিকুল ভাই ভালো আসুননি। আচ্ছা আচ্ছা, বিডি গ্রামার লিখেছেন ভাই দক্ষিণ সুনামগঞ্জ ও দিছে। হ্যাঁ, দক্ষিণ সুনামগঞ্জ দিছে, কিন্তু সিলেটে এখনও দিচ্ছে। আমরা সিলেটের আশপাশে আছি, সিলেটে এখনও দিচ্ছে। আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণ বাতাস দিচ্ছে, ধুলাবালি অনেক উঠছে, কারণ অনেক দিন বৃষ্টি যদিও 2-3 দিন হয়েছে, কিন্তু ধুলাবালি এখনও রয়েছে, ধুলাবালি এখনও মরে যায় নাই। দীর্ঘ 5-6 মাস ছিল শীত মৌসুম, বৃষ্টি আসে নাই, যার ফলে এই যে গ্রামের সন্ধ্যার দৃশ্যটুকু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনাদের ভালো লাগবে বলে আমরা এটা করছি। এবং এই যে প্রচণ্ড বৃষ্টির কারণে দেখেন এখানে দুটি কুকুর, তারাও কিন্তু এই যে প্রাকৃতিক যে আবহাওয়াটাকে গ্রহণ করছে এবং তারা খুবই আনন্দের সাথে খেলা করছে। আপনারা দেখেন এই যে সারাদিন ভর ছিল প্রচণ্ড গরম, আর গরম তার কারণে কিন্তু তাদেরও হয়তো অনেক ক্লান্তি ছিল, আমি যা বুঝতে পারছি। কিন্তু এখনকার যে তাদের খেলা, সেটা কিন্তু তাদের খেলাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই খেলাটাই প্রমাণ করে যে এই ঠান্ডা ঠান্ডা বাতাস তাদের কাছে অনেক ভালো লাগছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য। আপনাদের যাদের ভালো লাগে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সকল ধরনের ভিডিও উপভোগ করুন সিলেটের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য নিয়ে। এই মাত্র আমাদের এই দিকে শুরু হয়েছে ঝড়। এটা কোন জায়গা ভাই? কামাল ভাই, কামেল ভাই, কোন জায়গা আপনাদের দিক? আচ্ছা সাগর ভাই, এমডি সাগর, সিলেট কোন জায়গায়? হ্যাঁ, আমরা আছি সিলেট সদরে, সিলেট সদরের জালালাবাদ থানা এলাকায় আমরা আছি, জালালাবাদ থানা এলাকায়। এখানে আজাদ আহমেদ লিখেছেন সিলেট এখনও হলো। সাগর ভাই, হ্যাঁ এখনও শুরু হচ্ছে, আমাদের ওই দিকেও ভীষণ বাতাস হচ্ছে। হেলথ টিপস, অসংখ্য ধন্যবাদ। মানে আপনি তো কোন জায়গা থেকে বলছেন, যাই হোক আপনাদের দিকে বাতাস হচ্ছে, তাও হেলথ টিপসে অসংখ্য ধন্যবাদ। হেলথ টিপস অ্যান্ড কুকিং। এরপরে অনেকেই ভিডিও লিখেছেন, অনেকেই সিলেট দক্ষিণ সুরমা, সিলেট দক্ষিণ সুরমা, থ্যাংক ইউ। আমরা আসলে কুকুরের খেলা দেখে অনেকটা আনন্দিত, আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগে জানি না, তবে এই যে এত সুন্দর বাতাস এবং বাতাস পেয়ে আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই বাতাসটা হয়তো গায়ে অনেকটা ভালো লাগে। সারাদিন ভর গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু গরম শেষে যখন বাতাসটা আসলো তখন কিন্তু অনেকটা শান্তি পাচ্ছি। তো আমরা এই যে গরম শেষে যখন কিছুটা বাতাস আসে তখন কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। তো আজকের এই যে গ্রামের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। স্বপ্নের ডিশন
না ভীষণ লিখেছেন ভাইয়া নরসিংদী অনেক ঝড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে অনেকেই জানতে পারলাম যে আসলে কোন জায়গায় কি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনারা যে কমেন্ট করছেন। আচ্ছা তরিকুল ভাই, সাগর ভাই, এই ভারু গরুর বাজার দেখাই বা ঈদের সময় অবশ্যই দেখাবো, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলা ভালো রাখেন দেখাবো। তারপরে পিপুল ইসলাম লিখেছেন গাজীপুর অনেক বাতাস। থ্যাংক ইউ ভাই। তাহলে বুঝতে পারছি শুধু সিলেট না, গাজীপুর বাংলাদেশের বিভিন্ন জেলায় বাতাস হচ্ছে, প্রচণ্ড পরিমাণ বাতাস। এবং আমরা এখানেও দেখলাম প্রচণ্ড পরিমাণ। তবে কোন জায়গায় কতটুকু গরম ছিল আজকে সেটা বলেন। সিলেটে তো অনেক গরম ছিল। তাও যাই হোক, রুমেল আহমদ লিখেছেন আমাদের মহল্লায় অনেক অনেক শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, প্রত্যেকটি জায়গায় আমরা ধরে নিলাম যে প্রত্যেকটি এলাকায় কিন্তু এই বাতাস হচ্ছে, বাতাস হবেই, যেহেতু ঝড় বৃষ্টির সময় এসেছে। তা আমরা আজকের এই ভিডিও সন্ধ্যার সাথে সাথে শুরু করেছিলাম। এখন কিছুটা বাতাস হালকা হয়েছে, বৃষ্টি আসলেও আসতে পারে। আগে বোঝা গেছে যে বৃষ্টিটা আসবেই, বৃষ্টি আসছে বোধহয় এরকম বোঝা গেছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে বৃষ্টিটা সম্ভবত বাতাস কমে যাচ্ছে। যদি বৃষ্টি আসে তো 2-4 মিনিটের ভিতরে বৃষ্টি আসবে, নয়তো বা হয়তো গভীর রাতে আসতে পারে। বাতাসটা কিছুটা মনে হয় কমে গেছে। আপনারা দেখছেন অল্প অল্প একটু বাতাস হচ্ছে। স্বপ্ন ভীষণ, আপনি বাড়িতে যান নয়তো আপনার সময় হবে। দেখ, বাতাস হলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ঠান্ডা লাগে। হেলথ টিপস অ্যান্ড কুকিং, অসংখ্য ধন্যবাদ। আমারও ভালো লাগে, কারণ আপনার সাথে আমিও একমত। আলী আহমেদ ভাই, ভালো আছেননি? সিলেট খুব বাতাস দেন। হ্যাঁ আলী আহমদ ভাই, ভালো আছি ভাই, আপনি ভালো আছেননি? আচ্ছা, তুমি শুধু আমার গরু কই? না, গরু এখানে নাই, গরুর বাজার আমরা দেখাবার জন্য একজন রিকোয়েস্ট করেছেন যে এবারও যেন ঈদে আমরা গরুর বাজার দেখাই। আমরা গতবার ঈদে প্রচুর বাজার দেখিয়েছি, মহামারী করোনার মধ্যে অনেক বড় বড় বাজার দেখিয়েছি। সিলেট, সুনামগঞ্জ, দিরাই, মুন্ডই বাজার, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, সব বাজারগুলো আমরা লাইভে দিয়েছিলাম। এবারও আপনাদেরকে দেব, এটা তারা আমাদেরকে বলছেন যে এটা এবারও করে দেওয়ার জন্য। পরে মুজাহিদ আজাদ, সিলেট হবিগঞ্জ ও কি এই অবস্থা? আমরা সিলেট শহরের জালালাবাদ থানা এলাকায় আছি, কিন্তু হবিগঞ্জের অবস্থা বলতে পারছি না। সিলেটে বাতাস হচ্ছে। সিলেটের যারা আছেন কমেন্ট করছেন, সিলেট শহরে, সিলেটের আশপাশ এলাকায় প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে। তা আমরা আজকে এই যে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, এটা আপনারা দেখছেন। গাই গরু না দেখা আমি কুত্তা দেখিয়া না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিবাদী মন, ভালো লাগের ভাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা আজকে আমাকে কমেন্ট করলেন, যারা আমার সাথে ছিলেন, যারা আমার সাথে আগামীতেও থাকবেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন, সবার কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। তবে তাদেরও কিন্তু খেলাধুলা করতে বা বাতাসটা গ্রহণ করতে তাদেরও ভালো লাগে। তারাও কিন্তু নীরবে দাঁড়িয়ে কিন্তু বাতাস এখন গ্রহণ করছেন। আপনারা দেখেন, শুধু একা না, ওনার সাথে আরও আছেন সঙ্গীরা। এই যে এখানে আছেন আরেকজন, আর ওই পাশে আছেন আরেকজন, তারা 3 জন আছেন এখানে। গেছে বারের ঈদের বাজারের ভিডিও দেখলে মজা। সিলেটের ম্যাগাজিন চ্যানেলে গতবার অনেক মজা হয়েছে কোরবানির ঈদে। ইনশাআল্লাহ হেলথ টিপস অ্যান্ড কুকিং আমরা অবশ্যই এবারও মজা করবো, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবং সবুজ গরু, কচ্চা গরু যেটা আমরা বলেছিলাম গতবারে, সেই কচ্চা গরুটা আমরা আপনাদেরকে এবারও দেখাবো। তো এখানে দেখেন, এই যে কথা বলতে বলতে তাদের মহাব্বত শুরু হয়ে গেল। তারা আসলে এই যে ঠান্ডা পরিবেশের মধ্যে কিন্তু তারা মহাব্বত করছেন, দেখছেন, তারা কুস্তি করছেন। এই আরেকজন গেলেন, এই যে দেখেন, এই যে এটা আমি মনে করি যে সারাদিন অনেকটা গরম ছিল, তো আর গরমের পরে তারা যখন ঠান্ডা বাতাস পেয়েছেন, সেই বাতাসটাই কিন্তু তাদের কাজ করছে বা তাদের অনেকটা আনন্দ দিচ্ছে। তা যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি বা দিচ্ছি, সেটা আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা অনেক মিস করেন বাংলাদেশকে। আমার বোনেরা লন্ডন থেকে, আমেরিকা থেকে,
এবং ইতালি থেকে, ফ্রান্স থেকে, কানাডা থেকে, ইত্যাদি ইত্যাদি দেশ থেকে আমার বোনেরাও কিন্তু আমাদেরকে অনেক সাহস যোগান, অনেক উৎসাহিত করেন, কল দিয়ে কথা বলেন, ভালো লাগে কথা বলেন, এবং আমার ভাইয়েরাও কিন্তু এরকম সহযোগিতা করছেন। কিন্তু আপনাদের ভালোবাসা আর সহযোগিতা কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি অনেক দূরে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের জন্য একটু অব্যাহত রাখবেন, এবং আমাদের চ্যানেলটির ভালো ভিডিওগুলো আপনাদের নিজের আইডি অথবা বন্ধুবান্ধবের কাছে লিঙ্কগুলো পাঠিয়ে দিলে আরও হয়তো আপনাদের সহযোগিতা আমরা পাবো, আমরা কৃতজ্ঞ থাকবো। তো বাংলাদেশের সন্ধ্যার আগ মুহূর্ত থেকে সন্ধ্যা হয়ে গেল, এই দৃশ্যটি আমার মনে হয় আমার প্রবাসী ভাই বোনেরা তারা অনেক মিস করবেন, অনেক আনন্দ পাবেন এই দৃশ্যটি দেখে। পাশাপাশি এই যে ঝড় বৃষ্টি সেটা শুরু হওয়াটা দেখালাম। বৃষ্টি আসে নাই, বৃষ্টির ভিডিও আমরা দিয়েছিলাম, এর আগে দুদিন বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময় প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা শুভ বেড়াতের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। আর আজকে তৃতীয় দিনের মতো আমরা আজকে জোরু হাওয়াটা সেটা আমরা দেখার চেষ্টা করলাম। তো এখনও বাতাস আবার বাড়ছে কিছুটা, আমার বোধ হয় বৃষ্টি আসবে। আমিও আগের বছর কোরবানির সব ভিডিও দেখেছি অ্যান্ড অনেক এনজয় করেছি। সাগর ভাই খুব মজা করছেন, থ্যাংক ইউ। এবারও আরও একটু বেশি মজা করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা একদম মন থেকে উজাড় করে আমাকে দিয়ে দিবেন। হেলথ চিপস অ্যান্ড কুকিং, আপনাদের যে ভালোবাসা, আপনারা যে বিভিন্নভাবে কমেন্ট করছেন, আপনাদের মন থেকে আমার জন্য ভালোবাসা রাখবেন, এই দাবি রাখছি। তো বিশেষ করে আজকে এখানে 3টি কুকুর, তাদের যে খেলা সেটা দেখে আমার মানে মনে অনেক আনন্দ লাগে যে তাদের মধ্যে এত মিল আছে, এত মহাব্বত আছে। তারা যে সারাদিন গরমে ছিলেন, এখন একটু হাওয়া দিতেই তাদের গায়ে ঠান্ডা লাগছে, তারা কত আনন্দের সাথে খোলা মাঠে খেলা করছেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কি লাইন কেটে দেবো? অনেকেই তো 100-র উপরে লাইভে আমার বন্ধুরা চলে গেছেন। তো তুমি শুধু আমার, এই আইডিটা তুমি শুধু আমার ভাই, আপনাকে দেখতাম ক্যামেরা সামনে আনেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পেজটা তো আর এখন দেখা যাবে না, অন্ধকার চলে আসছে। তো আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি লাইভে আসবো, অবশ্যই দেখবেন। আমি তো এখন তো অন্ধকারে তো আর আমাকে দেখতে পারবেন না, ঠিক আছে? তো শুধু অন্ধকারের এই যে গাড়িগুলো যাচ্ছে এবং কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, লাইট আছে, এগুলো দেখাচ্ছি। এই যে অনেক চমৎকার লাগছে এই দৃশ্যের মধ্যে, যেহেতু বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু গাড়িগুলোর লাইট জ্বলছে, আর লাইটের কারণে কিন্তু অনেক চমৎকার লাগছে এই আমাদের খোলা জায়গার রাস্তাটা। আমরা জালালাবাদ তানাদিন এলাকায় আছি, সদরের। তো দেখেন চমৎকার দৃশ্য, অনেকেই দেখে হয়তো অনেক আনন্দিত হবেন যে গ্রামের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে, পিছনে প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, এগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে। ফকরুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ, আসলেন। সাগর ভাই মেঘ ওর নিজে না, মেঘ এখনো আসে নাই, আমরা ভাবছিলাম হয়তো বাতাস জড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টি আসবে, কিন্তু আসে নাই, আর হয়তো বা এখন আসবে না, আবহাওয়া এটাই বলছে, মানে ধারণা করা যাচ্ছে যে হয়তো বা এখন আসবে না, গভীর রাতে আসতে পারে। সাফওয়ান আহমেদ লিখেছেন, সাগর ভাই আমাদের এদিকে খুব জোরে হাওয়া হচ্ছে। কোন জায়গায় ভাই সাফওয়ান ভাই? হেলথ টিপস অ্যান্ড কুকিং, অন্ধকারে তো ফেস দেখা যাবে না, আসলে ফেস দেখা যাবে না, কারণ আমার চেহারাটা তো তেমন সুন্দর না। কারণ আপনাদের মতো সুন্দর চেহারা হলে হয়তো অন্ধকারেও লাইট দিত। তো এই জন্য আমি অন্ধকারে দেখাচ্ছি না, কারণ অন্ধকারে আমাকে দেখা যাবে না, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এখানে আরও একজন আছেন, ওনাকে দেখেন তো দেখা যায় কিনা। উনি তো অনেক সুন্দর মানুষ, তারপরেও তো দেখা যাচ্ছে না, দেখছেন? তো যাই হোক, এই যে ঝাপসা লাগছে, তা আমরা অবশ্যই আলোতে দেখাবো, যাতে আমাদেরকে সুন্দর লাগে, সেই সময় দেখাবো। তো দুবাইতে বাতাস, দুবাইতে বাতাস। রিফাত হুসাইন, খুব সুন্দর লাগছে। এরপরে তামিম রাহিম, সাগর ভাই বালা আসুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। যাই হোক, নেটওয়ার্ক কিছুটা প্রবলেম করেছিল, যার ফলে আমি একটু আউটে চলে গিয়েছিলাম, দুঃখিত। কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার অনেক বন্ধুরা লাইভ থেকে বের হয়ে গেছেন, দুঃখিত। যদি আসেন খুশি হব। তো যাই হোক, এমাদ ভাই ভারতে বলে মেসেজটা পড়লো না, সরি এমাদ ভাই, ভারতে বলে আমি পড়ি না, ভারতে আমি গিয়েছি কয়েকবার, ঘুরেছি অনেক জায়গায়।
তো আপনাদের ভালোবাসা আমার ভিতরে আছে, আমি পড়ি না, না এটা না, এটা ভুল বলেছেন, হয়তো দেখি নেই। আবাল আমিও বাংলাদেশকে পছন্দ করি। থ্যাংক ইউ আদাম ভাই, আহ, খুব ভালো লাগছে। তুমি শুধু আমার, হ্যাঁ ভাই, আমাদের সিলেট এমনিতেই অনেক সুন্দর। হ্যাঁ, এমনিতেই সুন্দর, পাশাপাশি এবার আরও সুন্দর হচ্ছে আমাদের শহরটা, কারণ আমরা এমনিতেই অনেক সৌন্দর্যের রাজ্যে বাস করি। আমাদের ছায়ের বাগান রয়েছে, উঁচু উঁচু নিচু পাহাড় রয়েছে, আমাদের ঝর্ণা রয়েছে মাধবকুণ্ডের, আমাদের পান সুপারির বাগান রয়েছে, কমলা বাগান রয়েছে, আমাদের এই যে বিস্তাকান্দি রয়েছে, রাতারগুল রয়েছে, এই এই যে স্পটগুলো, সাদা পাথর রয়েছে, জাপলং রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়েছে, এবং আমরা চাইলেও কিন্তু আমরা হট করে সাথে সাথে যেতে পারি, কারণ আমাদের কাছে থাকার কারণে। আমরা প্রাকৃতিক রাজ্যে বাস করছি, সৌন্দর্যের রাজ্যে বাস করছি, আমরা অলিয়া উলিয়ার পূর্ণভূমিতে বাস করছি। আমাদের জন্মভূমি আমাদের সিলেট, আমাদের প্রাণের সিলেট, আমাদের প্রিয় সিলেট। তো আমার সিলেটি ভাই বোন নকল যারা বিদেশ আসেন, তারা কিন্তু আমরা সিলেটে চেষ্টা করি অনেক সময় এই যে দৃশ্যগুলো অপেক্ষা করি। তো আমরা তারার উদ্দেশ্যেও কিন্তু এই ভিডিওগুলো করি বেশিরভাগ। আমরা আগেও বলছি যে আমার প্রবাসী ভাই বোন নকল যারা আসেন, তারারে উদ্দেশ্য করিয়াও কিন্তু আমারও ভিডিওগুলো বানাই আমি। তো আমরা আপনারে যে ভিডিও দিলাম কিলা লাগছে, আমি এবারে সন্ধ্যার 8 থেকে শেষ পর্যন্ত ভিডিও দিলাম, আপনারা কিলা লাগছে কোন জানো। বেশি মজা লাগে কুকুরের প্রেম ভালোবাসা যে করছে। হ্যাঁ, এখন অন্ধকার হয়ে গেছে না, দেখাইলাম মনে আরও, তারা কিন্তু এখনও প্রেম ভালোবাসা করছে কুকুর। আচ্ছা, যাই হোক। তো সাগর ভাই, এইবার পয়লা ঈদর বাজার আইয়া জকিগঞ্জ কালীগঞ্জ, অসংখ্য ধন্যবাদ। জকিগঞ্জ কালীগঞ্জ আমরা গতবার দেখাইছিলাম ভাই, মনে আছে নি তরিকুল ভাই? দেখাইছি আমরা। এরপরে আমরা সাদা কুকুরটা জীবন ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, ভালো লেগেছে, খুব নাইস, থ্যাংক ইউ, অনেক ভালো লেগেছে। তো কুকুরগুলো আছে এখনও, কুকুরগুলো আমি দেখাতে পাচ্ছি না, কুকুরগুলো তারা এখনও কিন্তু মহাব্বতের সহিত তারা কাজ করছে, বসে আছে। এই যে দেখেন তাদের কত মিল মহাব্বত। আমি আরেকটি মোবাইলে লাইট দিলাম, তারা কিন্তু এখনও কিন্তু তাদের ভালোবাসা তারা অব্যাহত রেখেছেন। দেখেন তাদের যে মিল মহাব্বতটা আসলে চমৎকার। আর আসলে কুকুর যারা পালেন বা কুকুর যারা মানে বাসায় রেখেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে কুকুর আসলে মালিককে কত যে আদর করে এবং মালিকের কত খেয়াল রাখে। সেটা হয়তো যারা কুকুর করেছেন তারা বলতে পারবেন। তো এখানে একটি হচ্ছে সাদা কুকুর আর দুটি, এটা লাল বলা যায় না, খয়ারি সম্ভবত। আমি আসলে কালারগুলো একটু মানে নাম খুবই কম বলতে পারি। দেখেন তারা অনেকক্ষণ থেকে কিন্তু তারা এই যে তাদের এই খেলাধুলা করছে, তারা দেখছেন। তা আমি এটাতে মুগ্ধ, কারণ এই যে আমি যেটা বলেছিলাম যে বাতাস গায়ে লাগার সাথে সাথে তাদের ভিতরেও আনন্দ চলে আসছে, কারণ সারাদিন গরম খেয়ে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস হওয়ার পর থেকেই কিন্তু তাদের যে এই মাঠে খেলা শুরু হয়েছে, সেই খেলা এখনও তাদের চলছে, দেখেন। তো তরিকুল ভাই, হ্যাঁ সাগর ভাই, এইবার আইবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কুকুর দেখতে ভালো লাগছে, বাট আমি ভীষণ ভয় পাই। থ্যাংক ইউ। ভয় পাওয়াটা ভালো, কুকুর ভালো লাগে কিন্তু ভয় পাওয়াটা ভালো। কুকুর অনেক সময় কামড়ে দেয়, কিন্তু আসলে সব সময় না, অনেক সময় ভয় পায়, কিন্তু পাগলা কুকুর হলে কামড় দেয়, নয়তো বা দেবে না। কারণ এই যে আমি আছি এখানে, 3টি কুকুর আছে আমার সামনে, আমাকে তো তারা মানে ভয়ও দেখাচ্ছে না। তারা তো চাইলে ভয় দেখাতে পারতো, কিন্তু দেখাচ্ছে না। তুমি শুধু আমার সাদা কুকুর মনে হয় গোসল করে আসছে, এর জন্য অবশ্যই সাদা কুকুরটা বোধহয় গোসল করে আসছে, এই জন্য অনেক চমৎকার। তবে বোধহয় শ্যাম্পু মনে করে, শ্যাম্পু বোধহয় সে ব্যবহার করে নাই। শ্যাম্পু ব্যবহার করলে তার যে শরীরের চুলগুলো অনেকটা ভালো থাকতো, ফ্রেশ থাকতো। আর এগুলো কি গোসল করে না? এই যে আরও 2টা কুকুর আছে, দেখে কি মনে হয় তারা কি এরকম থাকে সবসময়? দেখেন, যদি কুকুরের মালিক থাকে তাহলে অবশ্যই গোসল করাবে। হ্যাঁ, কুকুরের মালিক তো অবশ্যই আছে। আর আসলে আছে বলতে সব কুকুরের মালিক তো এখানে থাকার কথা না, হয়তো বা আশপাশে কোনো জায়গায় হয়তো কারো হতে পারে 1-2টা, কিন্তু সব কুকুর তো আর হয়তো মালিক থাকে না।
তো এখানে 3টি আছে, 3টির মালিক কি আছে? তো এটা তো আমি বুঝতে পারছি না, তা আপনারা বলেন। যাই হোক, আমরা ঝড় বৃষ্টি দেখানো শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কুকুরের মহাব্বত দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি, এবং অনেকেই কুকুরের এই ভিডিওটি দেখতে চাচ্ছেন, যার ফলে আমি দেখানোর চেষ্টা করছি। অনেকটা ভিডিওটা জুম হয়ে গেল, তো আমি একটু দেখি, জুমটা ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিলাম। হ্যাঁ, সাদাটা, সাদাটা কার ভাই? সাদাটা কার আমি কি বলবো ভাই? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি তো এখানে কুকুর পেলাম এসে। তো সাদাটার মালিক কি? ওনার গায়ে তো আর লেখা নেই সাদাটার মালিক কে। ভাই, আপনি কি ওটার মালিক? সাদা কুকুরের মালিক আপনি? তা আপনি কই থেকে আসলেন? বাতাস খাচ্ছেন? তো এই কুকুরের খেলা দেখে কেমন লাগে আপনার? ভালো লাগে। তো আজকে কি গরম দিছে বেশি? হ্যাঁ, খুবই গরম। তো এখন কি হাওয়াটা কেমন লাগে? হাওয়াটা কি এখন ভালো লাগছে? হাওয়াটা খুবই ভালো। মানে হাওয়া আসার পরে আপনার মানে গায়ে লাগছে? গায়ে লাগছে। শান্তি পাচ্ছেন? শান্তি পাচ্ছি। কিভাবে পাচ্ছেন একটু বলেন তো? খুবই ভালো লাগছে। মানে খুবই বলতে কিভাবে, আমি একটু বুঝতে চাই, মানে বুঝতে চাই। আপনার গায়ে কোন জায়গায় বাতাস লাগছে? বুকে লাগে, সারা শরীরে লাগে। কে? আপনার তো কাপড় পরাতে বুকে লাগবে কেমনে? বাতাসটা বুকে লাগবে না, ঠান্ডা লাগবে না। না, কাপড় পরা তো, কাপড় না থাক। কাপড় পরা হলেও এটা তো পাতলা কাপড়। এটা পাতলা কাপড়, হ্যাঁ। মানে লাগতেছে? লাগতেছে। আচ্ছা আচ্ছা, তা আমি বলি, আর কাপড় ছাড়া কিভাবে বুকে লাগে? আমি তো দেখলাম শুধু কান আপনার খোলা আছে, চোখ খোলা আছে, নাক খোলা আছে, মুখ খোলা আছে, আর হাতের আঙ্গুল খোলা আছে, আবার পায়ের পাটাও খোলা আছে। তো এই দিক দিয়ে বাতাস যাবে, বুকে লাগে কেমনে বাতাস? আমি বুঝতে পারলাম না। অবশ্যই লাগবে, কারণ এটা পাতলা পাতলা কাপড়। ও, পাতলা কাপড়, এই জন্য। আর যদি এই যে জ্যাকেট, জ্যাকেট হতো তাহলে লাগতো না? জ্যাকেট হলে তো লাগে, শীতের সময় তো আমরা দেখি জ্যাকেট 2-3টা পুরো মানুষের লাগে। তো পাতলা কাপড়ের সাথে তো আসলে সংযুক্ত না। ঠান্ডা যখন লাগার, তখন যত বড়ই কাপড় পরেন না কেন, আপনার ঠান্ডা লাগবেই। কাপড়টা বিষয় না, বাতাস দিতে দিতে কাপড়টা ঠান্ডা হয়ে যায়। তো সেই আপনার কাপড়টা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ থেকে তো বাতাস দিচ্ছে, এই জন্য বুকে লাগছে। যাই হোক, আপনার বুকে তো একটি গ্লাসও আছে। আপনি কি দৌড়াচ্ছেন এখানে নাকি, না ব্যায়াম করছেন, এক্সারসাইজ করছেন? ব্যায়াম করতেছে। ও, এই বডির মধ্যে ব্যায়ামও করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশ ফিল্মে চান্স পাইবেন, আপনার যে বডি ফিটনেস বা বডি হয়েছে অবশ্যই বাংলাদেশ ফিল্মে। তো বৃষ্টি কি এখন আসবে মনে করেন আপনি? বৃষ্টি আসতে পারে ঘন্টাখানেক ভিতরে। ঘন্টাখানেকের ভিতরে আসতে পারে? আসতে পারে। মানে এইভাবে দাঁড়ানো লাগছে। ধারণা। যাই হোক, আকাশে বিজলি দিচ্ছে, মানে চমকাচ্ছে, তা আমরা মনে করি বৃষ্টি হতে পারে। তো আমার এক ভাই কেন তাই আমরা মাতাইলাম, পয়সা যাই না কিনি। যাই হোক, এই যে দেখেন আপনারা, তাদের আমি আসলে তাদের খেলাগুলো দেখছি আসলে বিশেষ করে। ভাই, এই কুকুরগুলো কার? এগুলার মালিক কি এখানে আছে? না, মালিক নাই। যাই হোক, আমরা মালিক পাচ্ছি না, না হয়তো জিজ্ঞেস করতাম যে কুকুরগুলো কি সবই আসলে এক মালিকের, না অন্য অন্য মালিকের। তো দেখেন কত চমৎকার, এই যে দেখেন। আরে বাবা, এই কুকুরের খেলা যদি দেখায় আমি সারা রাত চলে যাবে। তো আমি কি করবো, রেখে দিব? ভাইরা রেখে দিব? শেয়ার করছেন আপনারা? আপনারা বলেন কি শেয়ার করছেন, না রেখে দেবো? দেখবেন না রেখে দেবো? অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তো 24 মিনিট হয়ে গেছে, মানে সন্ধ্যার সাথে সাথে শুরু করেছিলাম, আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো যখন শুরু করেছিলাম তখন একটা পর ছিল, মানে আলো ছিল। দেখছেন তাদের মোহাব্বত, দেখেন। সাগর ভাই, আমি ভাই যাইরাম কি আজকে কালকে কোনো লাইভ করবে? অবশ্যই করব, অবশ্যই করব, দেখবেন কালকে করব, যে কোনো সময় করব। আমিনুল হক ভাই, কিতা করো বালানি? অবশ্যই ভাই, বালা আছি। হ্যাঁ, অনেকে বলছেন দেখানোর জন্য, তো যাই হোক, আমরা আর দেখাবো না, আমরা লাইভটি কেটে দেবো। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ অসহায় পরিবার, আমাদের প্রিয় অতিথি সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করব। সেই দিক থেকে আপনাদের কাছে আমরা চাইব, আপনারা যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। অবশ্যই আমাদের ভালোবাসা আপনাদের জন্য অব্যাহত থাকবে, আপনাদের ভালোবাসা আমাদের জন্য রাখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও কেমন লেগেছে, কেমন হয়েছে, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যেখানে থাকেন, যেভাবে থাকেন,
ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সবসময় চেষ্টা করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সামনে রেখে এবং শিক্ষাকে স্মরণ করেই আমরা যেন সেই নবীর শিক্ষায় আমরা চলতে পারি, নবীর আদেশ মানতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যেন আমরা আমাদের দিনই কাজ এবং আমাদের চলাফেরা সবই হয় পরকালের কল্যাণের জন্য, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। সবাই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আগামীকাল থেকে সিলেট সহ বাংলাদেশে লকডাউন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের গরিব অসহায় দারিদ্র পরিবারের মানুষ যারা আছেন তাদের কাছে যেন আপনারা যাদের তৌফিক আছে সাহায্য করার, আপনাদের দানটুকু যেন পৌঁছে যায়, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।